হইছে এই ভাত লই আইছি আহ ভাত খাইবা উঠো কাসেম তোর বউটা তো অনেক সুন্দর দিয়া দে তোর বউটা আমারে তোরে ক্ষেতের বগুলা আইতে মানা করছি না আমি কইছি না লাগলে আম্মারে পাঠাবি তুই আবি না তুই আইছস কি লিগা আইছি তো কি হইছে ভাত খাইবা না হইছি তো কি হইছে সব কটা আক করে তোর দিকে চাই দিছে এর লিগে আমি না করছি তুই ক্ষেতের বগুলা তুই আবি না চা রয়েছে কিন্তু আমি তো কেউ চা থাকতে কই নাই আর চা থাকলেও কারো নজরে তো খারাপ কিছু দেখতেছি না খারাপ নজরে দেখবো না ভালো নজরে দেখবো অত কিছু তো আমি বুঝি না তোরা কেউ দেখতে পারবো না তুই ভাত লয়ে বাড়িতে যা আমি বাড়ি আইতেছি কাম করবা না আর তোর কাম ওই তোরা কাম করবি না তোরা কিল্লি গাইছ রে হ্যাঁ খারাই করে আক করে সুন্দর যাও না আরে আমাকে ভাবি এত সুন্দর আমরা দেবররা তাকাই দেখবো না কেটা দেখবে মানুষে দেখবে কাশেম ভাই আপনি এরম করেন কি লিখে বুঝি না কিন্তু কিছু আজকে দেবর পিঠে ভাসুর বানাবো আমি তোরা মানুষ চিনস নাই এই হচ্ছে আমার দৌড় দেয় বাচ্চা আয় তুই বৌমা কি হয়েছে মা জমিতে গেছি দেখা আপনার পোলা আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে আম্মা এই আল্লাহ কি করলা তুমি ওই কথা কবি না চুপ একদম চুপ মেকআপ করো না হ্যাঁ সাজ্জা গুজে বেড়াও মানে চাক করে চায় থাকবো তোমার দিকে হ্যাঁ এই সব পুরাই ভালো তুই চুরি খোল টিপ খোল যা কিছু আছে শাড়ি চুল সব পুরা আলাবো আমি এই কাশেম কি শুরু করছিস বল লাগে হ্যাঁ ওই শুরু করছে ওই আমার কথা উঠে না আমি যা কম ওই মতন চলবো ওই খেতে গেছে কিল্লিকা তোর মাথা ঠান্ডা কর আমি ওরে ভাত নিয়ে খেতে যেতে কইছি তুমি কিছু কিল্লিকা কিল্লিকা কমে তুমি ও দেখ গেছে মানে যা করে চাই দিচ্ছে ওর দিকে গফুর দাদা কয় তোর বউটা সুন্দর আবার দিয়ে দিবি কেমনটা লাগে তখন আসো কিল্লিকা তুমি আবারও আসে গফুর তোর কি হয় দাদা হয় না আরে দাদা নাইত বলল একটু মস্কারা করছে তো কি হইছে হ মানুষের চা থাকলে এটা মানুষের দোষ আমার কি দোষ হ্যাঁ আম্মা আপনার পোলারে মানা করেন এটা নষ্ট করতে এই কি আর মানা করবো কি আর মানা করবো সব সব আমি জ্বালা পুরো শেষ করে দেবো হ্যাঁ আমার টাকায় মেকআপ কিনা আমার টাকায় শাড়ি চুরি কিনা তুমি বাইরে বাইরে বা আর মানুষে তো আগ করে চাইয়া থাকবো তোমার সুন্দর করবে মানছে আমি না আমি রাখবো না কোনো কিছু রাখবো না সব জ্বালায় ফেলাবো এই দে শাড়ি দে এদিক দে শাড়ি দে আমি সব করবো রাগ কইতাছি রাগ ওর দিয়ে না দাঁত ওই ফেলাই দেবো খবরদার করলে আমার একটা কথাও কবি না জ্বালায় খাইলো আরে বিয়ার আগে আমার সারাক্ষণ কইছে যে আমার সুন্দরী বউ লাগবো সুন্দরী বউ লাগবো সুন্দরী বউ ছাড়া আমি বিয়া করবো না 7 গ্রাম দেখাই বউ আমি নিয়ে আইছি এখন তাতেও সমস্যা তো তাই না ফাজিল কোথাকার যা এখান থেকে যা তা সুন্দরী বউ আমার সুন্দরী বউ আমি কইছি হ্যাঁ কি তা আমার সুন্দরী বউ আমি একলা দেখবো দুনিয়া ধরে মানুষে দেখবো নাকি সুন্দরী বউ ও মা কি বলা হয়েছে রে বাবা কোলারি নিয়ে আমি কই যাবো জ্বালায় খেয়ে ফেলে দিল মেকআপটা একদম ভেঙে গেছে আমি তোমার কিনা দিব না শোনো আমি তোমার কিনা দিব থাক সবটি নষ্ট হয়ে গেছে কত টাকা জমায় জমায় কিনছিলাম থাক মা কাশেম ভাই উন্নে যান কি আছেন কেমন আছি ভালো আছি ভাই কাশেম ভাই ওই যে আমি যে এনজিওতে চাকরি করি না সেই এনজিও একটা প্রজেক্ট হাতে এনেছেন মানে নারীদের শিক্ষার ব্যাপারে যারা মেট্রিক ফেল আর কি মেট্রিক পাস করে নাই অথবা অল্প শিক্ষা হ্যাঁ একটা শিক্ষার আয়োজন করবে মানে আমাদের মূল স্লোগান হইতে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো ঠিক আছে জ্বালান কিন্তু কি কাহিনী কি সেটা একটু জলদি বলেন না তো ব্যাখ্যা না করে কি করতে হইব না করতে বলতে মানে আপনার বাসায় তো 2 জন ভদ্রমহিলা আছে মানে এক হইছে আপনার আম্মাই মানে কাকি আম্মাই আর হইছে আপনার বউ মানে ভাবি হ্যাঁ 2 জনের নামটা টুকান আমি একটু নোট করে লই যাবো আমার বউ এমএ পাশে আর পড়ালেখা করার দরকার নাই কাশেম ভাই এইটা কিন্তু আপনি একটা আমার লাগে মজা করলেন ভাবি যে 9 পাস করছে হ্যাঁ কিন্তু আমি জানি ভাবি নিজেই এই কথা আমার লাগে কইছে আচ্ছা ওইছে এখন কি করতে হবে এটা কর করার লাগে বলতে ওই যে একটু ভাবির আর কাকি আমার নামটা একটু কন আমার নাম রোকেয়া বেগম রোকেয়া বেগম আর আমার বোন নাম শিউলি শিউলি বেগম মাশাআল্লাহ শিউলি নাম কিন্তু খুবই সুন্দর আমার শিউলি ফুল খুবই পছন্দ বুঝছেন
আমনের কপাল আল্লাহ দেশে যেরকম ভাবির চেহারা সুন্দর সেইরকম নামটাও সুন্দর। আমনে কিন্তু লাকি আছে। ওই তুই কি মহিলাকে শিক্ষা দিতে আইছস না সুন্দরী প্রতিযোগিতায় নামাইতে আইছস? কাহিনী কি? হ্যাঁ, ঘরে ঘরে আগুন জ্বালো না? এটা আপনি এটা কেমন কাম করলেন কাশেম ভাই? এটা কিন্তু আপনার ব্যবহারটা ঠিক হয় না। ওই তোর লোক কেমন ব্যবহার করবো? এনজিও কর্মী সাইজা সাইকেলে টুকটাক বেল বাজে গ্রামের মধ্যে ঢুকে পড়ছো। হ্যাঁ, তারপর সুন্দরী মেয়ে খুঁজে বেড়াও, তারপর তার সুন্দর কও, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কও, পরকীয়ার ধান্দা। কাশেম ভাই এটা কিন্তু আপনার কাজটা ঠিক করেন নাই। আমি এই বরিশালতে আইছি আমি এনজিওতে চাকরি করি, আমার বাড়ি বউ আছে, গুরুকার আছে, আপনি হুদয় যে আমার নামে একটা পেলাম দিলেন, আমি কি খারাপ লোক? তুই তো আসল প্লেয়ার রে, তোকে মতন মানুষই আসল প্লেয়ার। হ্যাঁ, তোরা বউ বাড়িতে থুইয়া হস, হ্যাঁ তোরাই তো আকামগুলি করো, পরকীয়ার ধান্দা তোরাই করো। তোর কি দিয়ে পিটাবো খেলা? ওকে 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 ওকে। এই তুই জহিরুলের লগে কথা কইছস কি লিগা? কোন জহিরুল? চিনো না? না না চিন নেই, তুমি কয়ে দিছো যে তুমি মেট্রিক পর্যন্ত পড়ো নাই, ক্লাস 9 তুমি। ও, ওই লোকের নাম জহিরুল। উনি আইছিল মেয়েদের পড়াশোনা করানোর জন্য। তারপর আমার জিজ্ঞাসা যে কোন পর্যন্ত পড়াশোনা করছি, আমি কইছি। এটাও দোষ হয়ে গেছে? তো এটা দোষ না, এটা কোনো দোষ দেখতাছস না। তুই তুই হলো কথা কবি কি লিগা? এটা আমার ক নিশ্চয় তুই ওর দেখে একটা হাসি দিছস, ওই হাসি দেখে সে আবার একটা হাসি দিছে, তারপর তুমি মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, তারপর তুমি সবকিছু তারে কইছো। এর মধ্যেই নিজে নিজে গল্প বানানি শুরু করে দিছো। তোমার কি আর কোনো কাম নাই গা? কাম আছে, কামের কথা মাথায় লই আমি হেলাই। তোর ভোটার আইডি উপজেলায় জামু, তোর নাম চেঞ্জ করে বলামু, শিউলি বাদ, তোর নাম আজকে থেকে হাসেম। উমা, কি কইরি? এরকম পোলাগো নাম আমি রাখুন কে লিগা? আর আমার আম্মা আব্বা কত ভালোবাসে আমার নাম শিউলি রাখছে। আর রাখছে ওটা আমি কেটে দিলাম, বাদ, শিউলি চলবো না, তোর নাম হাসেম। না, আমি নাম বদলামো না, আমার নাম শিউলি, শিউলি রাখবো আমি। তুই কই লেবো? যার জামার নাম কাশেম তার বোন নাম শিউলি হইতে পারে না, কাশেমের বউ হাসেম। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না, আমি মানি না। আমার নাম শিউলি, আমি শিউলি থাকবো। কারণ আমি যে করবি এটা তো জানতামই। জহিরুলরে কিন্তু পিটাইতে পারি নাই আমি, ওই জিদ লয়ে কিন্তু বাড়িতে ঢুকছি, ওই পিটনি কিন্তু তুই খাবি। আম্মা, আম্মা, আম্মা। যত আম্মা আম্মা করো, তোমার নাম আজকে থেকে হাসেম। হাসেম, খিদা লাগছে, ভাত দিবি অন। আমাকে কি বউ নাই? হ্যাঁ, আমরা কি বউ গুরুকারা পালি না? আমি এই বরিশালতে আপনাকে এলাকায় পরিবেশ কি লিগে চাকরির সুবাদে আমি চাকরি করে দেখেই নেইছি। এর লেগে কি একটা মানুষ কথা নাই বতা নাই আমার গায়ে সোফার দিয়ে দেবে, থাবর দিয়ে দেবে? এটা মাইনে নেওয়া যায়? একটা মানুষ বলল গিয়া এরকম খারাপ ব্যবহার করবে? আরে ভাই, কাশেম ভাই তো মানুষটা এমন, এটা সবাই জানে। আর তুমি তো আইছো কই ওই বরিশালতে, আমরা যে এলাকার লোক আমগরই তো হ্যাঁ ছাড় দেয় না। হ্যাঁ, এর বৌরনিয়া খুব করা, এর বৌরনিয়া কেউ কিছু কইতে পারে না। আচ্ছা জহির ভাই, আমার একটা কথা শোনেন আপনি। আমি আমার বন্ধুরে বুঝাই বলবো না, সে যেন আপনারা সরি বলে। না 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 না, মাপ চাই, দোয়া চাই বাবা, আর সরি করার দরকার নাই। দেখা গেছে আপনি যাই কইবেন যে জহির ভাই এই কইছে, উল্টাই কেন আমার আবার থাবড়া আবার সোফরাই। আমার সরিও কওয়া লাগবে না, মাপও চাওয়া লাগবে, আমার কোনো অভিযোগই নেই। আরে বাবারে, তা আপনার কোনো অভিযোগ নেই, তাহলে হুদা দিয়ে আমগুলো ফেসাল পারতেছেন কি আপনি? পেশাল পড়তে আসি, এখন তো কইবিনি পেশাল পড়তে আসি দুঃখে। আমার কি হানে কোনো আত্মীয় স্বজন আছে? আরে আমি বরিশাল থেকে চাকরি করতে আইছি, আপনাকে লাগে কইছি বিচার দিনে বিচার দিছে আল্লাহর দ্বারা। আল্লাহ আমার যে উদয়দি গায়ে দিয়েছে, তুমি আরে সমাজে এরকম 10টা থাবর খাওয়াইও। এই যে আপনি যে কাশেম ভাই নামে বদদোয়া দিতে আছেন, এটা যদি উনি কাশেম ভাই আপনার ঠুয়াই বাবা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কাশেম ভাই লেগে আর বউ সংসার করে কেমনে? জীবনের ব্যবহার আছে এত খারাপ, যে বউর লোকে এত খারাপ ব্যবহার করে, হের লোকের বউ থাকে কেমনে? ওই তো কে কার বোর লগে থাকে, কে থাকতে পারে না, তোরা এত কিছু জানার দরকার কি? মানুষের নামে খালি উল্লেখ কথা। আসল আমার শালীর বিয়া নিয়ে কথাবার্তা হইতেছে, এখন এত কথা কইতে পারবো না। আমি এখন গেলাম, আপনি আর কিছু কইবেন না? কি কমু কসু আর কিছু কওয়ার নাই। যাই হোক, তবে আপনাকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনাকে বাড়িতে যার যার ঘরে কম শিক্ষিত মেয়ে মানুষ আছে, তাকে সবাই একটা লিস্ট করে আমার কাছে দেবেন। কারণ আমাকে এনজিও থেকে এই নারী শিক্ষা কার্যক্রম শুরু হইতেছে। আমাদের স্লোগান হইতেছে যাইয়া শিক্ষার আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে, আমরা এই সমাজে কোনো মাইয়ের জন্য অশিক্ষিত না থাকে এবং পড়াশোনার ব্যাপারে সবাই উৎসাহ। ঠিক আছে, আমি গেলাম। ভাই আমিও যাবো। ঠিক আছে, সাবধানে দেখ।
গো মামা, তুমি এইখানে বসে রয়েছো কেন? ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও। ঘরে যেতে ইচ্ছা করতেছে না মা। ঘরে যেতে ইচ্ছা করতেছে না কেন মা? আপনার পোলা সারাদিন যে ব্যবহার করে, এরপর আর ঘরে যেতে ইচ্ছা করে না। পাগল মাইয়ার কথা শোনো, এটা কোনো কথা হইলো? শোনো মা, আমার পোলাটা একটু পাগল টাইপের, মাথাটা একটু গরম, কিন্তু তোমার একদম ভালোবাসে। এই জন্য দেখো না, কেউ যদি তোমার সুন্দর কয় ও সহ্য করতে পারে না। মা, আমিও তো একটা মানুষ, আমার সাথে সে যা তা ব্যবহার করে, আমার সে সহ্যই করতে পারে না। যা করে তাতেই তার সমস্যা। এমন করতেছে আমার নামও বদলাইতে চায়। বাপ মার বাড়ি থেকে তো কিছুই আনবা পারি নাই, আনার মধ্যে শুধু নামটাই আনছিলাম। এটাও যদি বদল করে দেয়, তাহলে আমার কই তার কি থাকলো? পাগল মাইয়ার কথা শোনো, রাগের কথা কি বলছে আর তুমি সেটা বিশ্বাস করছো? হ্যাঁ, আরে তোমার নাম পাল্টাই দিবে, তুমি বিশ্বাস করলে এটা হয় কখনো? তুমি এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না তো। আপনার ছেলে যদি বুঝতো আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে সে জীবনে আমার সাথে এমন করতে পারতো না। হয়েছে মা, আর রাগ করে থাকো না। যাও মা, ঘরে গিয়ে ঘুমাও, সব কিছু ঠিক হয়েছে। ওই আম্মা থাও, মন ভালো হইলে এমনি আয় পড়বো। শিউলি কি কোনোদিন আমার ফিয়া অন্য কোনো জায়গায় গিয়ে থাকছে? যাও মা, দেখছো? আপনিও ঘুমায় পড়েন। আচ্ছা মা। এসো বন্ধু বসো আমার কুলেতে। তুমি কি হলো, ঘুমায় পড়বানি? তাহলে আর কি করুন? কে ঘুমায় পড়বা কে? তোমার গান গায়ে রাখতেছি আমি, তুমি এমনি চাই থাকো আমার দিকে, আমি তোমার দেখি। শরম করে না তোমার? সারা দিন আমার লগে এত খারাপ ব্যবহার করে রাইতের বেলা এরকম ডং করতে তোমার কি শরম করে না? শরম আমার করবো করলে, পুরুষ মানুষের শরম করলে চলবো? শরম করবো মাইয়া গো। আমি আমার সুন্দরী বউটার দিকে চাই ঘুমাবো, আমার বউটা কি সুন্দর। শুই না আমার সুন্দরী বউটা লাল হয়ে যাবো, আর আমি লাল বউ দেখতে থাকবো সারা রাত। শরম আমার ঠিকই আছে, আমি সুন্দরী মাইয়া না? আমার তো পদে পদে শরম। আমি সাজলে শরম, রাস্তায় গেলে শরম, মানুষের লগে কথা কইলে শরম, এমনকি এখন আমার নামেও শরম। আমি আমার শরম লয়ে থাকি, আর তুমি তোমার শরম লয়ে থাকো, আমার লগে কথা কইবা না। কাছে আসো, আরে দেখো তো। হ্যাঁ, এরকমই করো। দিনের বেলায় মানুষের যন্ত্রণায় তোমার মুখটা দেখতে পারি না, রাত্রেবেলা তুমি নিজের যন্ত্রণা করিয়া তোমার মুখটা দেখতে দিবা না, এমনিই চলুক। দিনের বেলা আমার লগে ভালো ব্যবহার করো, রাইতের বেলা আমিও তোমার লগে ভালো ব্যবহার করবো। ইট মারলে পাক্কেল খাইতে হয়, কথাটা মনে রেখো। আমার সাথে আর কথা কইতে আইবা না। শুলে শুলে কইছি না কথা কইবা না? বেশি তেজ দেখাইলে কিন্তু হাসেম করে ডাকবো। সুন্দর করে একটা হাসি দে, হাসি দে। হাউদি ঘুরে এই তাড়াতাড়ি ছবি তোল, তোর ভাইয়া দেখলে কিন্তু খবর আছে, বিপদ হয়ে যাবো। আরে দুলাভাই কিচ্ছু করবো না, এত ডরানো ভালো না। শুলি শুলি কই? বন্ধ কর। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কেডা? কেডা এটা? আরে তুমি ওরা চিনো নাই, আমার খালাতো ভাই। বিয়ার সময় দেখছো তোরে। ওই এখানে কি করে? কি করে মানে বেড়াইতে আইছে? কোনো সমস্যা দুলাভাই? তুই ছবি তুলস কি লিখে আমার বউ? দুলাভাই, শিউলি এত বড় হয়েছে, ওর বিয়ে হয়েছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইব। ওর একটা ফেসবুক আইডি নাই, ওর একটা ফেসবুক আইডি খুলে দেবো, এই জন্য ছবি তুলতেছি। ওই ফেসবুকে কি ভোটার আইডি যে ছবি তুলতে যাবো? আরে যেদি বোঝানো এটা কথা কইও না তো। কি বুঝি না আমি? ওই কি বুঝি না আমি? ফেসবুক বুঝি না আমি? হ্যাঁ, ফেসবুক যে আবিষ্কার করছে জাকারবার্গ, ওরেও চিনি আমি। আমি ফেসবুক বুঝি না? না, ওই ছবি তুলানোর লেগে আহে নাই, হয়তো সর্বনাশ করানোর লেগে আছে, আমার সংসারটা ধ্বংস করবোই। আর এইটা কি কোন দুলাভাই? ফেসবুক আইডি খুললে সংসার ধ্বংস হইব কেন? এটা কোনো কথা? ওই এইটাই কথা। তুই ফেসবুক আইডি খুলে দিবি, তারপর ওর ছবি ওখানে দিবি, দিবি না? ছবি দিলে ছবি দেখে মানুষে কমেন্ট করবো। হ্যাঁ, ভেরি হট, জোস, বিউটিফুল, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, বিউটি কই না আমি যাবি, আমার বউরে তো ভাগা দিব সবাই। তা তো কইব। ওই কথা শেষ হয় না আমার। আমি কথা শেষ করি। বউ আমার, আমার বউ, আমার বউর ছবি যদি দেখতে হয় তাহলে আমি একলা দেখবো, আর কেউ দেখবো না। দুলাভাই, এইটা এখন ট্রেন। ট্রেন কি?
ট্রেন্ড না ট্রেন্ড, এইটা এখন মার্কেটে চলে, মানুষ এটাই খায়। এটা যদি ট্রেন হয় তাহলে আমার জুতা খুলে তোরে বাইরামু, ওইটা ট্রেন হইবে হক থেকে। হ্যাঁ মার্কেট বুঝাস তুই আমারে? এটা যদি মার্কেট হয়, মার্কেটে আগুন জ্বালাই দিব। তুই আমার বোর স্বভাব নষ্ট করার লেগে আইছস তুই। কি কোন দুলা ভাই? কি কই মানে তুই বুঝছ না তোরে কি করতেছো তুমি? হ্যাঁ? বেড়াইতে এসে আমার খালাতো ভাই। আরে এই আরে কি করতেছো তুমি? এই চুপ কর। কালকে রাইতে মনে করছিলাম তো ভালো হয়ে যাবো, যদি ফেসবুক আইডি তুই খুলছস, ডাইরেক্ট গিয়া ফেসবুক অফিসে আমি আগুন দেবো। মানুষ চিনস নাই তুই। ও মা গো, ওরে মা গো। আই হ্যাঁ দুর্ঘটনা ঘটতেছে, দেখ 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 দেখ। আসো না গেছো, মরলে কলম কথা কইস। ভালো মরলে মানুষ কথা কই কেমনে? হ্যাঁ আমারে উঠা। ওটা ওটা ওটা। ওই দেখ তো এইটা আছে না গেছে? আসি রে ভাই, আসি ওরে মা গো। এ মেয়া, তোমার কোনো বিবেক বুদ্ধি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? দুনিয়াতে এত জায়গা থাকতে জ্বলাই আমার সাইকেলের উপরে ঢালাইল কে তোমারে কও দি? বাইরে আপনি রাগ করেন না রে ভাই, আমার দুলা ভাই আমারে দৌড়ানি দিছে, তার দৌড়ানি খাই আমি আপনার উপরে এসে পড়ছি। তোমার দুলো ভাই কোন হালায়? হে হালার নামটা আমারে কও, যে এত বড়টা বুড়ো বলদ রে হেকির লিগে লড়াইতেছে, যাই এর কান্ডা ধরে থাবর দিবেন জিগেই। আরে আমাদের যে সোপ্রাইছে না, হ্যাঁ এই মালে দুলা ভাই ওই মাল। ও মা গো, হ্যাঁ তো ঠিকই আছে, হিসাব তো মিললেই গেছে। আমার যে মার্ডার করে না এই লোক, হ্যাঁ তো আমার এই কপাল ভালো। তা তোমার দুলো ভাই তোমার লড়াই কিনলে গিয়া? বাইরে আমার বোনটারে আমি একটা ফেসবুক আইডি খুলে দিতে গেছিলাম, আচ্ছা এর লেগে আমার দুলা ভাই খেপা আমার এমন দৌড়ানি দিচ্ছে, আর আমি খিচ্ছা একটা দৌড় দিছি, দৌড় দিয়ে আপনার সাইকেলের উপরে পড়ছি ভাই। ও এনজিও ভাই, ভাই আপনি কইলাম আমার উপরে রাগ করেন না ভাই। না, রাগ হওয়ার সুযোগ আছে কোনো? আমি আর তোমার লাগ দোয়া করি, তবে তোমার দ্বারা আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবা? কি রিকোয়েস্ট? তুমি আল্লাহর দ্বারা দুই হাত তুললে মনোযোগ করো, আল্লাহ আমারে যে এই দৌড়নিটা দেশে এই সাইকেলের লাগ হালে অ্যাক্সিডেন্ট করাইছে, তুমি হারে জীবন এরকম 10 ফিট দৌড়নি দিয়ে 10 ফিট ট্র্যাকের তাল হালে অ্যাক্সিডেন্ট করাই দিও। দোয়া করো, আমি গেলাম। আরে আমার সাইকেলের কি চললি আবার? এই হ্যাঁ এই হালা কি মাথায় সমস্যা আছে নাকি? এবারে মাথায় সমস্যা কি ওই বেড়ার? মাথায় সমস্যা তো তোর দুলা ভাইয়ের বেড়া। যারে মন চায় হেরে লড়ান দেয়, যারে মন ছেড়ে ধরে কেন কে দেশটা কি কালে ইয়ে গেছে না, এই বুঝলাম না কিছু। হ্যাঁ কাশেম ভাই, বাইতে আছেন? ও কাশেম ভাই, কি রে বাইত নাই? ও কাশেম ভাই, ভাবি কেমন আছেন? ভাবি ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। কাশেম ভাই আপনার এই ধরনের আচার ব্যবহারে কিন্তু কষ্ট লাগে। জিজ্ঞেস করছি ভাবির কাছে, আপনি উত্তর দেন কেন? ভাবি আপনি বলেন কেমন আছে? ভালো আছি ভাই। তোরা আমার বাড়িতে ঢুকছিস কি লিগা? তো বাইতে ডুবো না তো কি করবো? আপনি যে 2 দিন ধরে খেত যান না, আর আপনার খেতের আইল দিয়ে কাটতেই বেটা, আপনার মনে আছে? আচ্ছা ভাবি আপনার একটু বুঝাই উনায় পাঠাই তারেন না? এটা ভাবি রে করানোর কিছু নাই। খেতের আইল কোপাই দিব, আইছস খবর দিছস, আমি কোপাই দিয়ে মনে যা। যাবো মানে বুঝলাম না কিছু। হ্যাঁ আসলাম এখানে নাস্তা পানি খাবো না, ভাবি নাস্তা পানি দেবে, আমরা খাইয়ে যাবো। আমাদের বাড়ি ঘরে গেলে তো আমরা কেউ নাস্তা পানি না খাইয়ে পাঠাই না। হ্যাঁ আঙ্গ ভাই তো একই নিয়ম। আমগো বাড়িতে নিয়েও হালকা একটু আলাদা, আমগো বাড়িতে লোক আইলে আমি দোকানে নিয়ে যাই, যা ইচ্ছা খাই। ল দোকান চল। দেখেন তো ভাবি, এই তুমি বলে কি কইতাছো? হ্যাঁ কখন থেকে আজে বাজে ব্যবহার করতাছো? বাড়ির উপরে মানুষ আইছে, মুখ ফুটে খাওয়ান চাইছে, কিছু একটা না খাওয়াকে বিদায় করা যায়? এটা তোমার লগে কাম করে না? তো মুখ ফুটে খাওন চাইছে, তারে খাওন দিবি। মুখ ফুটে যা চাইবো ওইটাই দিবি। হ্যাঁ আজকে খাওন চাইছে, 2 দিন পরে কইবো তো ভাবি আমরা দুজন মিলে আপনার বিয়া করবো। তুই কি বিয়া বিয়া করলগে? হ্যাঁ ওই ওইসে অনেক হয়েছে, বুঝছি, সব বুঝছি আমি। যা যা তোরা আইল কোপাই দিয়ে আমু যা। ভাই আপনারা বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি, আপনি আজকে নাস্তা খাইয়ে যাবেন। দেখি কেডা আটকায় আমারে। ঠিক আছে ভাবি। তুই তোরা কি নাস্তা খাবি না যাবি? তাই এখন চলে যাবো কিভাবে? যেখানে ভাবি বলছে যে বসে নাস্তা নিয়ে আসতেছি, সেখানে আমরা নাস্তা না খাই যাইতে পারি? কোনো কায়দা আছে? না কোনো কায়দা নাই, নাস্তা খাওয়াইতেছি তোকে। কি কই যান ভাই? কি নাস্তা আছে। কি নাস্তা? নাস্তা না খেলে বেয়াদবি না, সেটাই তো। ও বাবা, ও বাবা, নাস্তা খাবি না? ও মা, কই গেল ওনারা? আর নাস্তা খাইবো না, যা আমার দে, আমি খাবো। মানে
ধাওয়ায় দিছো না? দাওয়াই দিছি। ওরা কি লেগাইছে বুঝোস না? ওরা আইছে তোরে দেখানোর লিগা। তুমি কি চাও আসলে? আমি ছাড়া তোরা আর কেউ দেহ করে আমি চাই না। ঘরের মধ্যে বন্দি থাকবি। যা করে যা। এমন চিনি দিয়ে শরবত আমার লিগে বানাইতে পারো না। হ্যাঁ, বাইরের মানুষ ভালো লাগে তোমার। নাস্তা খাওয়াও। কি হয়েছে মা? আম্মা, আপনি আপনার ছেলের কিছু কইবেন না। কি হয়েছে আবার? আমার খালাতো ভাই মিজান আইছে, তারে ধাওয়া দিয়ে খেদাই দিছে। এরপরে সে কামের থেকে সুজন রাইছে, তাগরেও ধাওয়া দিয়ে খেদাই দিছে। আল্লাহ, এখন যে কথা কইতাছে তাতে আমার ঘরে বন্ধু হয়ে ধাওয়ান লাগবো। কাশেম কই? এই যে কাশেম, কি করবে কও, কি বিচার দিছে? তুই কি করছিস সেটা? ওর খালার তো ভাই আসছিল, তুই নাকি দাওয়া দিয়ে বাইর করে দিছ। ওরে দাওয়াইতাম না, কি করতাম? হয়তো আইছে আমার সংসারটা ধ্বংস করার লিগা। মিজান কথা কইতাছে আম্মা। মিজান বাড়ি খালি আইছিল আমার একটা ফেসবুক আইডি খুলে দিতে। ওইটাই ফেসবুক আইডি। সংসার ধ্বংসের মূল চাবিকাঠি তো ওইটা। তুই মনে করছো আমি খেতে কাম করি দিকে আমি কিছু জানি না? হ্যাঁ শোনো আম্মা, ওই যে দক্ষিণ পাড়ার আবুল, ওর বউটা যে গেছে গা, সব জায়গায় আলাপ আলোচনা কই গেছে, কেমনে গেছে? এই ফেসবুকের মাধ্যমে। খাগড়া শরীর এক চাকমা বলার লগে তার প্রেম হয়েছে, হ্যাঁ গেছে গা। আর এই যে জলাল খাকায় 5 বছর বাচ্চা কিনা সন্দেহ, বুইরা মানুষ, হ্যাঁ ফেসবুকের মাধ্যমে প্রেম কইরা ওই শরীরে বিয়া করছে। ফেসবুকে এইসব হয় না? এমন কোনো কাম নাই যেটা ফেসবুক হয় না। কামের থেকে আকাম বেশি হয়। এই যে গ্রামে মহিলারা ঝগড়া করে না, ওইটা একটা ঝগড়ার আখড়া। ফেসবুকের ভিতরে কমেন্টে ঝগড়া হয়, ওই ঝগড়া আরো ভয়ঙ্কর। আল্লাহ গো আল্লাহ, দেশে এইসব কি হইলো? কি আইলো এইসব? আমাকে সময় তো এইসবের নামও শুনি নাই, আমাকে চিন্তা ভাবনা ছিল না। কোটি কোটি মানুষের ফেসবুক চালাইতেছে, সবাই কি জামাই ছেড়ে চলে যেতেছে? যে যাওনের ফেসবুক থাকলেও যাইব, না থাকলেও যাইব। এটা তো তুমি কই ভাই, তুমি তো কই ভাই। হ্যাঁ, শুরুটা কোন জায়গা থেকে হয়? পরিচয়টাই ফেসবুক দিয়ে হয়। এখন মনে হইতেছে তুমি কিছুই করবা না, তুমি তো বাইকে যাইবা, প্রেম তো করবা। এখন বাইরে তোর পোলাপানা হ্যাপি ডে বেড়াই আমি দূরে রাখতে পারি। তুমি যখন এই যন্ত্রের ভিতরে হাতের মুঠে 200 পোলাপান পালবা, ওগো আমি কেমনে খেতামু? দিব আমি তোমাকে? সুরে এত কথা কইস না, তো ভালো লাগতেছে না আমার। যা তো জমিতে যা, জমিতে গিয়ে কাজ কাম কর। হ্যাঁ যাইতেছি। ঝামেলা করে। ফেসবুক আইডি যদি খুলছস তুই, মাইরা কিন্তু ভালাম আমি। দেখছেন আম্মা কিরকম ব্যবহার করতেছে আমার সাথে? সে তো দেখতেছি। থাক না মা, ওইগুলা বাদ দাও। ও যেটা চায় না সেটা কইরো না তো। ওই ফেসবুক না কি, ওইটা না চালাইলে কি হয়? তাতে লুডো খেলো, আনন্দ লাগে। এই আমার লগে লুডো খেলবা মা? চলো যাই, কাজ কাম বাদ দিয়া তোমার লগে আমি একটু লুডো খেলি। না, কামটা শেষ করি। চাচি, চাচি, ও চাচি, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? ভাবি তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নাই গো ভাবি, গতকাল স্বামীর বাড়ি থেকে চলে আইছি, আমার ডিভোর্স হয়ে গেছে। কি করছ তুই? ওমা, হ চাচি। কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকজন তো খুব ভালো মানুষ, তোমার শাশুড়িও তো আমি চিনি, ডিভোর্স হইলো কেমনে? আমার তার পছন্দ না, তার নাকি আমি সুন্দর বউ লাগবো। আহারে, এইটা কোনো কথা? বউ কালো বলে তালাক দিয়ে দিছে, এটা তোমার কেমন স্বামী? হ্যাঁ দেয় গো চাচি দেয়, কালা হইয়া জন্মান নাই তো, এজন্য কালা মাসের দুঃখ আপনি বুঝতে পারবেন না। যে নারীর রূপ নাই তার কপালে সংসারে সুখ নাই। আমি তোর ভাবির মতো তত সুন্দর না, তাই আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি কালা হয়ে পড়ছো বিপদে, আর আমি সুন্দর হয়ে পড়ছি বিপদে। আসলে এই সুন্দর অসুন্দরে কিছু না, বুঝছো? সমস্যা সব হয়েছে গিয়ে ওই পুরুষ মানুষের, এটা আমি ভালো মতো বুঝে গেছি। নাইলে তোমার মতো এত ভালো একটা মায়ের কি ডিভোর্স দিতে পারে? এই কি হয়েছে তোমার? এরকম আধা ঘন্টা ধরে বসায় রেখে আমার দিকে এমনি কি কি চায় দেখতেছো? দেখতাছি না রে, চিন্তা করতাছি। কি চিন্তা করো? চিন্তা তো করতেছি তোরে নিয়ে। ওই আমার বন্ধু মতিনের লগে দেখা, তো শ্বশুর বাড়ি যাইব, কালকার শালির বিয়া, আমার দাওয়াত দিছে, তোরে লইয়া যাইতে কইছে আর কি।
কিন্তু এটা হলো এত চিন্তা করার কি আছে? আছে, তোর হলে এখানে গেলে তো সবাই তোর দিকে চেয়ে থাকবো, ওটা তো আমার সহ্য হইব না। তাইলে আর কি, নিও না। না না নিতে পারলে তো ওই তোই, কিন্তু এটা তো পারবো না। ওর শ্বশুরে বিশেষ করে কয়ে দিছে তোরে লয়ে যেতে, আর ভাবিও কইছে সব কাজ সে একলা করতে পারবো না, খুব রিকোয়েস্ট করছে তোরে লয়ে যাওয়ার লেগে। তাহলে আমি কি করবা? আছে একটা বুদ্ধি আমি করছি, কিন্তু তুই যদি রাজি থাকস। কি বুদ্ধি আগে শুনি। মনে কর যে কালি আনছি, তো কালি দিয়া যদি তোর চেহারা হাত পা গুলা সব কালা করে দেই, তাইলে তোর কেউ তোর দিকে চাইলো না, আমার অভিরাজ খারাপ হইল না। কালি মানে কি এর কালি? এই যে জুতার কালি কিনে আনছি, এটা একটা কালিতে হয়ে যাব মুখ, 2 রাত আর পায়ের পাতা। এই তোমার কি আবেগ বিবেক বুদ্ধি সবকিছু লোপ পাইছে? এই জুতার কালি মাই বিয়া খাইতে যামু? আমি কি জুতা? মায়া মানুষ তোমার কাছে জুতা? আর তুই জুতা এটা কইছি আমি, তুই তো সুন্দর, তোর দিকে সবাই চাইয়া থাকে, এটা আমি সহ্য করতে পারি না, এর লিগেই তো কালিটা আনছি। যে রে কোনাকে আমি জুতার কালি মুখে মাইখা বিয়া খাইতে যাবো না। আমার কথাগুলো এখনো শেষ হয় নাই। আমার কথা শেষ হয়ে গেছে, ঘুমাও। এই চামচের মতো কেমন লাভায়। কি হলো? আর কতক্ষণ খাড়ায় থাকবো? দেখো তো যাইতেই না। এই যে আসছি তো। যাইতাম না আমি। ও মা, আমি যাইতাম না। কি হয়েছে তোমার? এত সুন্দর কেল্লিগা লাগতেছে, সাজগোজ করছিস কেল্লিগা তুই, কেল্লিগা আমি যাইতাম না। এই কি হয়েছে? হ্যাঁ, বললো কেরম করতেছস কেন? আমি শাস্তে কইছি। আরে বিয়া খাইতে যাইবো, খয়রাতির মতো যাইবো নাকি? আমি তো খয়রাতি, আমি জমিতে কাম করি, খয়রাতি আমি বড় লোক। না না না, আমরা খয়রাতিও না, আমরা বড় লোক না। আমাকে অনেক জমি জমা আছে, সেই জমি জমা থেকে আমরা অনেক কিছু পাই, আর অনেকের চাইতে আমরা ভালো আছি। এত কথা কইতেছিস কেন? মতিনা রাস্তায় খাড়াই রইছে, চল দেরি হয়ে যাবো। এত সাজগোজ কেল্লিগা দেহনের লগ লগে কলজাটার ভিতর বসর দিছে আমার। আবার কথা কয়। কেমনে যাইবা? তো কি করব? দেখছেন আম্মা, আপনি বলে মনে চাইতেছে আমি মুখের মধ্যে জুতার কালি মাখি। এ কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, মানছে কি জুতোর কালি মুখে মাখে? কালকে রাত্রে তুই এই বউরে এই কথা কইছস। তুই আমরা কি করবো? হ্যাঁ, এত সুন্দর কেল্লিগা, কেল্লিগা এত সুন্দর তো আমার দরকার ছিল না, আমার কোনো প্রবলেম আছিল না। একটু কম সুন্দর হইলি তো, ওই যে সুখী ভাইয়াটা ওর থেকে কম সুন্দর, তারা যদি বিয়ে করতাম আজকে আমার সুখের সংসার। এত টেনশন লই একদম আমার ঘুরতে হইতো, আমি 24টা ঘন্টা টেনশনের ভিতরে থাকি। আম্মা আমি যাইতাম না। এই হইছে আর ডক দেখানোর দরকার নাই, চলো যাইতে তো ওই রাস্তায় যদি কোনো ধরনের ঝামেলা হইছে তাইলে কোনো খবর আছে। আহো। আম্মা দেখছেন কি করে ব্যবহার? কোগা, আমরা একটা শুভ খামে যাইতেছি না, যা করার কোগা, চলো তো আসো। গেঞ্জিরে একটা দাওয়াতে যাইতেছস তো কি কর, মানে বেদাস খা। কিরে এত দেরি করলি কে বেটা? কোন জায়গা খারাপ হয়েছি? ভাবি কোচ আছে কেউ? আরে আইতাছে, অস্থির হইতাছে কি লেগা যাই, ওরা ওরা আইছে কি লেগা, ওরা কই যাবো? ওরা আমগো লগে যাইবো, আরে বদির বন্ধুর লগে তো আমার শালির বিয়া ঠিক আছে, ও তো 2 দিক দিয়ে দাওয়াত পেয়েছে। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই ভালো আছি। বৌমা কোথায়? তাকে তো পাঠাইছি, খালি আপনাকে আমি খারাপ হয়েছি, আপনাকে লয়ে যাবো। আচ্ছা বাবা। ও ভাবি, আপনারে তো খুবই সুন্দর লাগতেছে ভাবি। ভাবি পুরা নায়িকা একদম। তোর বড় তুই কইতেও পারো না তো, কমাই বলো কিসের জন্য? হ্যাঁ, ভাবি যদি সিনেমায় যাইতো, নায়িকারা ভাবির কাছে কোনো পাত্তা পাইতো? সব ফেল নায়িকা। তবে না, তুই এত বেশি কথা করছিস লিগা, হ্যাঁ তুই এত কথা করছিস লিগা। এইটা কি করলি তুই? তুই শুরু করছিস বেটা, তুই আমার বড় সুন্দর করছিস লিগা, তোর জিজ্ঞেছি। হ্যাঁ, এরপরে তো ওরা উল্টাপাল্টা কথা কন শুরু করছে ওরা। এই কি করতাছো তুমি? হ্যাঁ কি করতাছো? জয় আমার সবাই গাও না। আম্মা আমি যাব না। যা, তুই যা, তুই একা যা। লজস্ত কিসের দোস্ত? হ্যাঁ,
মাসের পর মাস, বছরের পর বছর তুই আমার বাড়িতে যাস নাই? যাস নাই? আমার বউ তো তোরে আপন ভাইয়ের মতো জানে। ভালো একটা তরকারি রাঁধলে আমার বউ লগে লগে কয়, কাশিম বাড়িতে একটু দিয়ে আসো। তুই কতদিন কষ্টে আমার বউরে, ভাবি আপনার সুন্দর লাগে, আমি কোনোদিন তোরে যে থাপড় দিছি কোনোদিন? আর তুই আজকে সবার সামনে আমার থাপড় দিলি। আজকে থেকে তোর লগে আমার বন্ধুত্ব শেষ। ওই বেটা না থাকলে নাই, গেলাম না তোর হালির বিয়ে। যাইস না বেটা, যাইস না আমার শালীর বিয়াতে। আরে বেটা, ভাবি তো একটা ভালো মানুষ, এর লিগে না তোর মতো একটা বান্দরের লগে সংসার করতেছে। আরে ভাবি হইতেছে একটা চান, আর তুই তো একটা কালা মেঘ। যখন ভাবির পাশে যা খারাপ না, মনে হয় একটা মেঘ আইছে চান রাইকা দেওয়ার লিগে। চল সবাই আচ্ছা। আম্মা, আমি আপনার পোলা সংসার আর করবো না, আমরা ক্ষমা করেন। কি করলে তুমি? আমারে থুয়ে তুমি কই যাবে? তুমি পথ ছাড়ো। পথ তো ছাড়তাম না আমি। তোমার কাছে পথ ছাড়তে পথ ছাড়ো। কইছি না পথ ছাড়তাম না আমি? আমার রেখে কোনো জায়গায় যেতে পারবি না তুই। আমি তোমার সাথে আর সংসার করুম না। তুমি আমার একটুও ভালোবাসো না। আমার সমস্যাই একটাই, যে আমি তোরে ভালোবাসি। ভালোবাসলে বিনা অপরাধে এত মানুষের সামনে আমার থাপ্পড় দিতে পারতাম না। ভালো তুই আমারে বাসস না। তুই যদি আমারে ভালোবাসতি তাহলে 2-4টা চর হজম করা কোনো ব্যাপার না। কি আমার থাপ্পড় দিলা? হ, দিলাম। তুমি আমার ভালোবাসো না? ভালোবাসলে তো এরকম 2-4টা থাপ্পড় হজম করতে কোনো সমস্যা হইতো না। কি থাপ্পড়টা হজম করতে খুব কষ্ট হইতেছে কাশিম ফকির? কেন আমি মায়া মানুষ বইলা? মায়া মানুষ হলে এত সমস্যা কি? হ্যাঁ, মায়া মানুষ বাইরে হলে সমস্যা, মায়া মানুষ খেতে গেলে সমস্যা, মায়া মানুষ মানুষের সাথে কথা কইলে সমস্যা, সাজলে সমস্যা, না সাজলে সমস্যা, সুন্দর হইলে সমস্যা, না সুন্দর হইলে সমস্যা। এই সুন্দর মায়া গো, তোমার মতো পুরুষের সাথে সংসার করতে কত কিছু সহ্য করে, মুখ বন্ধ করে সংসার করতে হয় জানো? অনেক কিছু, অনেক কিছু, কিন্তু আর করুম না। অনেক করছি আমি। আজকে আমি যাবো, তোমার সংসার আমার শেষ এখানেই। খোদা হাফেজ কাশেম ফকির। আম্মা গেলাম, মাফ করে না আমাদের। বহু চইলা গেল, আমি কেন ঠেকাইনি জানোস? আমি তোরে মানুষ বানাইতে পারি নাই, পুরুষ বানাইছি। মানুষ আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য, যে পার্থক্যটা একমাত্র একটা মেয়ে মানুষই বুঝতে পারে। যদি কোনোদিন মানুষ হইতে পারিস, তাইলে বউ গো বাড়িতে গিয়া পরে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবি। আর যদি মানুষ না হইতে পারিস, কোনোদিনও যাবি না। আর একটা বিয়া তো দূরের কথা। ভাই কে আপনি? আমি প্রফেসর আব্দুল মতিন। আপনি কি ডাক? আমি এই বাড়ির দারোয়ান। না, পোস্টটা মেলা ছোট, কিন্তু আমার একটু গুরুত্ব আছে। আপনারা না করলে তো আপনি আর ঢুকতে দেবেন না, তাই না? অবশ্যই ঢুকতে দিব না। আচ্ছা ভাই, আপনারা কি মাইরে ধরে ভেতরে? আচ্ছা, আপনার মানে উচ্চতা কিরাম বলেন দিনি, লম্বা না খাটো আপনি? ভাই আমার উচ্চতা খাটো না লম্বা এটা আপনি চোখ খুললেই তো দেখতে পারেন। চোখ তো খোলা গ্রামে থাকতে ছিল, ঢাকা শহরে আইসি চোখ বন্ধ করে ফেলিস। কেন ভাই? দেখার কি আছে? অশ্লীল সাল পাল মেয়েদের সঙ্গে যেরকম করে প্রেম করতিস ওরে ভাই, একে দেখার মতো কথা। আর প্রেম করতে হবে কেন? প্রেম জিনিসটাই আমার অসহ্য লাগে, বুঝতে পারিছেন? আর কি দেখবো, ধোয়া ধুলো, ডাস্টবিন, বাচ্চা সাল পাল পলিথিনের মধ্যে কল্লা ঢুকোয় দিয়ে ওই জুতোর আঠা শুকতিছে, ওরে বলে ড্যান্ডি বলে। এ কি দেখার মতো জিনিস? হ্যাঁ, সুন্দর নেই তো ভাই, সুন্দর নেই।
ভাই কি ইন্টারভিউ দিতে আইছেন? হ্যাঁ, পৃথিবীতে মানুষ ইন্টারভিউ দিয়েই আসে, আবার ফিরে গিয়ে ওই ইন্টারভিউই তারা দিতে হয়। ওই যে ওইটা আর একবার ভালো করে পড়ে তারপরে যান। নাম? জি সত্য, সত্য বিশ্বাস। নামের মহিমা কি রাখা গেছে নাকি হয়ে ফেলছো? এই ছোটবেলায় হয়তোবা 3-4বার মিথ্যে কথা বলেছি, কিন্তু জ্ঞান হবার পর আর বলিনি। যে চোর, সে ছোটবেলা থেকেই চুরি করে। বাড়িতে ঢোকার আগে একটা নোটিশ বোর্ড ছিল, চোখে পড়ে নাই? ওখানে কি লেখা? আজন্ম সত্যবাদী। খেয়াল করনি? খেয়াল করেছি কিন্তু বুঝতে পারিনি। শোনো, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা বড় পাথর রাস্তার মধ্যে, তুমি খেয়াল করলে না, কি হবে? কি আর হবে, হুতুটকে ছিটকে পড়তে হবে। তুমি এই চাকরি থেকে ছিটকে পড়ে গেছো। ইউ আর ডিসকোয়ালিফাইড। নেক্সট। কি নাম তোমার? সুরাইয়া আক্তার উপমা, দেশের বাড়ি কই? ময়মনসিংহ। মিথ্যা বলার অভ্যাস আছে? আরে আমাদের ময়মনসিং এর মেয়েদের কখনো মিথ্যা বলার অভ্যাস নেই, তাই না মা? সে তো 40 বছর ধরে দেখতেছি। না না স্যার, মিথ্যা বলবো কোন দুঃখে, কিন্তু জীবনে একটা বাড়ি মিথ্যা বলেছিলাম, তাও জীবন বাঁচানোর জন্য। ওই প্রথম ওই শেষ। কিন্তু স্যার, আমি আপনার মেয়েকে নীতিবিদ্যায় 80% মার্ক এনে দিব, আমি গ্যারান্টি দিচ্ছি। এইরকম সবাই বলে। আমি চাই খালি মুখস্থ করবে না, ধারণ করবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এইটাই সমস্যা, তারা হৃদয় দিয়ে ধারণ করে না, মাথা দিয়ে মুখস্থ করে, পরীক্ষার হলে গিয়া গল গল করে বমি করে দেয়। পেটও পরিষ্কার, মাথাও পরিষ্কার। তুই পরিষ্কার? জি স্যার, আমি পরিষ্কার। নেক্সট। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়? আরে একটা কলেজের মধ্যে আমি পড়াতেই থাকি, সাইকোলজি পড়াই আমি, বুঝছেন? নতুন জয়েন করেছি আর কি। আর সেরা বড় কথা না, আমার পরিচয় হচ্ছে যে আপনারা যেরকম লোক খুঁজ দিচ্ছেন, হ্যাঁ আমি হচ্ছি সেরা, মানে সত্যবাদী, মানে এই সময়ের যুধিষ্ঠির গতি পারেন। বাহ, তুমি শিক্ষক? জি। আরে আমিও তো স্কুলে শিক্ষকতা করছি। ও 40 বছর বাহ। জেলা স্কুলের শিক্ষকতা করছি। তাহলে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই? হ্যাঁ, না না। বসো না, বলো কারণটা বলো। কি কব? এই যে সত্যি বলতে আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে কি ওই সত্যি কথা বলার জন্যই আপনার কোনো লাগে না, কারণ লাগে না, বুঝছেন? এই যে মনে করেন আপনার এই যে ভুড়ি, মেলা বড়, এটা খুব বেমানান, এটা সত্যি কথা চকাম করে বলে দেওয়া যায়, বুঝছেন? কিন্তু ওই মিথ্যে কথা বলার জন্যই হচ্ছে একটা কারণ লাগে, কারণ ছাড়া কিন্তু বলা যায় না মিথ্যে কথা। আমার জীবনে সেরকম কোনো কারণ ঘটেনি, সেই জন্যই হয়তো মিথ্যে কথা বলিনি, বুঝছেন? কথায় কিন্তু যুক্তি আছে। আমি খুব খুশি, আমার ওকে পছন্দ হয়েছে। আমারও। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। তা ঠিক আছে, তুমি যদি আমার মেয়েকে পড়াও তাহলে তোমার থাকা খাওয়ার কোনো টাকা লাগবে না, আর যদি না পড়াও তাহলে বাড়ি ভাড়া দেওয়া লাগবে। না না, পড়াতে তো হবেই, আমার পড়াতেই হবে, আমার থাকতে হবে, আমি থাকবো, পড়াবো, দুটোই আমার খুব লাগবে, আমি আজীবন, বুঝছেন? আজীবন? মানে ওই পড়াই দেবো আমি, ওরা পড়াতেই হবে। আচ্ছা ঠিক আছে। আদর, আদর, এদিকে আয়। আসবে? আসবে। এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, সুন্দর হে সুন্দর। স্যার, আপনার চা। চা খাবেন না? আমি সবকিছুই খাবো, কিন্তু সার ওরা দরকার নেই। সার মানে হচ্ছে ফুল স্টপ, বুঝছো? ওরা সব কিছু থাইমে যায় আর কিছুই আগায় না।
বুঝতে পেরেছ? বলতে হচ্ছে ভাইয়া, বুঝেছ? ভাইয়া হচ্ছে পৌনপুনি, ওর কোনো শেষ নেই, ওতে নানান কিছু করতে হয়, বুঝতে পেরেছ? দাও। দারুণ, চমৎকার। আপনি চা না খেয়ে বললেন দারুণ। না, চায়ের জন্য তো দারুণ বলিনি, দারুণ বলেছি এই যে তুমি চা নিয়ে এসেছো, এই আশাটাই হচ্ছে দারুণ, তাই বলেছি। বাহ, ওরে বাপরে, চা তো তোমার ওই যে আশার তো মেলা দারুণ সত্যি। আপনি কি সত্যি কখনো মিথ্যা বলেন নাই? সে কি করছো? মিথ্যে কিসের জন্য কব? আমি সবসময় সত্যি কথা বল। কোনো সন্দেহ আছে তোমার? আছে। এই পর্যন্ত আমার হাতের চা খেয়ে কেউ কোনোদিন ভালো বলে নাই। একমাত্র আপনি প্রথম মানুষ যে আমার হাতে বানানো চা খেয়ে প্রশংসা করলেন। সমস্যা জিবে, বুঝলো নি? মানে তোমার হাতের চা খেয়ে যারা বলেনি যে চা খুব ভালো হয়েছে, তাদের জিভের সমস্যা, তাদের সবার জিভ পচে গেছে। আপনি মিথ্যা কথা না বললেও কথা ভালোই বানিয়ে বলতে পারেন। কি করছো? আমার মনে হচ্ছে যে তুমি খুব রসিকা। আর আমার মনে হচ্ছে আপনি খুব ভাব জমানোর চেষ্টা করছেন। কি করছে? আমার খুব হাসি পাচ্ছে। অকারণে হাসছেন। চা শেষ করেন ভাইয়া। ওরে বাবা, শেষে তো মারাত্মক তীর মেরে গেল ভাইয়া। বাপের তেও মেলা পাগল। জীবনের দু চারটা পাগলের দরকার আছে। এই চা কি চুমুক দিয়ে শেষ করে ফেলা ঠিক হবে? বোতলে ভরে রাখা দরকার, পানি মিশিয়ে মিশিয়ে খাবো। চা তো আবার কতবার দেবে? বাপরে বাপ, খাবারের তো দেখতেছি মেলা আয়োজন। জি, পড়ানোর চেয়ে অন্য আয়োজনই বেশি। বললাম জি, বললাম যে সালাদ লাগবে। হ্যাঁ, সালাদ জিনিসটা হচ্ছে কি জানো? সালাদ হচ্ছে মানে প্রেম হয়ে যাওয়ার পরে ভিতরে যে একটা কুসুম কুসুম অনুভূতি হয় না, সেরা। কি চমৎকার বলি। থাক, হয়েছে, সালাদ লাগবে না। তোমার সুন্দর চেহারা পাষাণের মতন করে দেখুন। তো ডিসিশন কি নিলেন? শুধু সাবলেট নাকি পড়াবেনও? না, আমি পড়তে চাই তো। কি? না, আমি ওই পড়াতে চাই আর থাকতেও চাই, দুটোই। আপনি সত্যি কথা বলছেন তো ভাইয়া? কি আদর করে যে ভাইয়া শব্দটা বললাম তো। আমি মিথ্যে কথা কখনো বলি না, সবসময় সত্যি কথা বলি। সত্যি বলতে পারলেই হবে, না হলে আপনার কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তো আমার আব্বু আম্মুকে চেনেন না। বলুন তো। আদর যেমন করতে পারে, মরও তেমন দিতে পারে। ও, অসুবিধা নেই। আমি আদর শাসন দুটোই চাই, বুঝেছো? আমি চাই যে তাদের আদর শাসনে আমি আমার পুরো জীবনটা এনে কাটাই দিই, বুঝেছো? আদর ও, অতিরিক্ত বলে ফেলেছি না? একটাই আমার সমস্যা, মনের কথা ঝকাম করে বলে দিই। খুব মজা হয়েছে। খানি তো নাই। ও, এই যে সব কিছু আগাম বলে ফেলি। কি আবার শুরু হয়ে গেল? শুরু তো হয়ে গেছে সেই সকালবেলায়। এখন এই এক খিলি পান খেয়ে আজকের মতন শেষ। যাক, তুমি যে সত্য কথা বলা শুরু করেছো সেজন্য খুব খুশি হলাম। নিশ্চয়ই বদিদের কাছ থেকে শিখেছো। কথায় কথায় এত মতিন মতিন করো না তো। ছেলেটার মতি গতি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আদরের সাথে চিপাই চুপাই পুটুর পুটুর করে কথা বলে, আমি তো সব খেয়াল করতেছি।
ছেলেটারে এখন আর আমার আগের মতো ভাল লাগতেছে না। এটাই স্বাভাবিক। মানুষ সত্য কথা বলা পছন্দ করে, সত্যবাদীকে পছন্দ করে না। সত্য কথা বললেই মানুষ ভালো হয়ে যায় না। চোর ছ্যাচরও অনেক সময় সত্য কথা বলে, তাই বলে তার চরিত্র ভালো হয়ে যায় না। এখন আবার চরিত্র নিয়ে পড়ে যেও না। খামাখা নিজেও টেনশন করো না, আমাকেও টেনশন দিও না। সকাল সকাল ছাদে চলে আসো না? মনটা মনে হচ্ছে মেলা খারাপ, তাই না? না, ডাহা একটা মিথ্যে কথা বললাম। তোমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে মনটা মেলা খারাপ এবং দায়িত্ব নিয়ে সে মনটারে ভালো করতে হবে। কি ঠিক বলেছি না? আমি তো আপনার মতো সত্যবাদী না, মিথ্যা বলতেই পারি। পারি কি, আমি তো প্রতিনিয়তই মিথ্যা কথা বলি। না, মিথ্যে বলবা, কোনো সমস্যা নেই। মিথ্যে বলবা, মিথ্যে বলার দরকার আছে। মানে কথা হচ্ছে কি, তুমি মিথ্যে বললে আমার কোনো সমস্যা নেই। তুমি মিথ্যে কথা বললেও তোমার ব্যাপারে সত্যটা কিন্তু আমি ধরে ফেলেছি। তুমি হচ্ছে সেরকম একটা মেয়ে, তুমি একটা খুব একলা, তুমি একটা খুব চুপচাপ। তো মেয়েটা হচ্ছে একটা কালো জলের দিঘির মধ্যে একটা রক্ত শাপলা ফুটে আছে সেরাম। তুমি তোমার মনের ঘরে একলা একলা ঢুকে বসে থাকো খিল লাগায়, সে খিলটা শুধুমাত্র খুলতে হবে, সেরাম লোক চাই। কি ঠিক বলেছে না? হ্যাঁ, হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই, শেয়ার করার মতন কোনো জায়গা নেই। এমনকি মন খারাপ হলে এক কাপ চা খাবে আমার সাথে বসে, এমন মানুষও পর্যন্ত নেই। শোনো, মন খারাপ থাকাটা কিন্তু খারাপ কিছু না। মন খারাপ না হলে মন ভালো হবে কিরম করে, আর মন ভালো না হলে ভালো লাগবে কিরম করে। সুতরাং মন খারাপ করতে হবে। কবিতার মধ্যে আছে ওই যে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই সূর্যটা কিন্তু সবাই দেখতে পায় না, বুঝছো? কেউ কেউ দেখতে পায়। তোমার মনের মধ্যে মেলা সূর্য, সেই সূর্যগুলো আমি দেখতে পাচ্ছি। মন খারাপ থাকতে হবে, বুঝছো? মন বেশি খারাপ হলে কি করতে হবে বলো দিন? আপনিই বলে দেন। ঘুরতে হবে, ঘুরে বেড়াতেই হবে। কোথায় ঘুরতে যাব? বাইরে বাইরে গেলেই পরে মন ভালো হয়ে যাবে। চলো। আচ্ছা, আর আমার আব্বু আম্মুকে আপনি কি বলবেন? ও, ওই তাদের বলতে হবে যে আমরা একটা লাইব্রেরির মধ্যে ঢুকে পড়েছি। মেলা বড় লাইব্রেরি, মেলা বই, আমরা খালি পড়াশোনা করেছি, বুঝছো? আপনি না সদা সত্যবাদী, হুম, কখনো মিথ্যা বলেন না। না তাহলে এত বড় মিথ্যা কথা বলবেন? মিথ্যে আমি কবো কিসের জন্য? আমার কি ঠেকা পড়েছে? মিথ্যে তুমি নিজ দায়িত্বে বলবা, বুঝছো? তুমি না কলা তো তুমি প্রতিনিয়ত মিথ্যে কথা বলি বেড়াও। না না না, আমার ভয় লাগে। এই পাগল, ভয় নিয়ে তো আমি আছি না, আমি তো আছি, আমি থাক। আমি কোনো রোমান্টিক চিন্তা ভাবনার থেকে কিন্তু তোমার হাতটা ধরিনি। হয়েছে কি, মনের মধ্যে না একটা সহজ সুন্দর ভালো লাগা, বুঝছো? সেই ভালো লাগার জন্য এই হাতটা অনেক চলে গেছে। আমি তাই হয়েছে, আমি সত্যি কথা, উচিত হয়নি কিন্তু হয়েছে, সত্যি কথা করছি। আপনার এই সত্যের মধ্যে একটা সরলতা আছে, ব্যাপারটা ভালো লাগতেছে আমার। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে। জি, মানে ওই, মানে তুই আমার সঙ্গে মিশলি পরে থাকলি পরে মানে সদা সত্য রোমান্টিক, মানে সত্যি কথা করতেই থাকবা, অটল করতে পারবা না। সত্যি কথা শিখে দেবো। এখন তাহলে ঘুরতে নিয়ে চলেন। সেটাই তো, তাহলে তো খুব ভালো হয়। চলো। ওই মানে হাত বাড়ায় কিসের জন্য দিতে হবে? মানে হয়েছে কি, ওই আমি এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। মানে আমার হয় কি, ওই আমি মানে আগের থেকে বুঝতে পারিনি, ঘটনা ঘটায় ফেলার পরে বুঝি। আর হাত বাড়াই দিতে হবে, হাত ধরতেই হবে, এরকম কোনো কথা আছে? এছাড়া কি রোমান্টিকতা হয় না? আমার একটা বন্ধু, বুঝছো তপন, দুটো হাত নেই, দুটো হাতে নিয়ে 7 বছর ধরে প্রেম করে যাচ্ছে। এই এই সামনের মাসে বিয়ে, আমার সেদিন কলো, দোস্ত এরকম বিয়ে করতেছি। হ্যাঁ, তা আমি তো কনগ্রাচুলেশন কয়েছি, কিন্তু হ্যান্ডশেক করতে পারিনি। সত্যমতি 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 সত্যমতি
চা পাতার গন্ধে ঘরের মধ্যে থাকতেই পারলাম না, চলে আসলাম। আচ্ছা, আমি কি তোমার সাহায্য করতে পারি? চা আমি এখানে খাচ্ছি আর আপনি রুম পর্যন্ত গন্ধ পেয়ে গেলেন চা পাতার? হুম। বেশি অবিশ্বাস্য হয়ে গেল না কথাটা? আর আপনি আমাকে সাহায্য করবেন মানে কি? এটা কি রান্নাঘর, সাহায্য করার জায়গা? ও, তোমাদের ঘরে কি রান্নাঘর নেই? তাহলে চলো রান্নাঘরে যাই, সাহায্য স্টার্ট করে দিই। আমার সব থেকে বড় সাহায্য হবে যদি আপনি এখান থেকে চলে যান। এই সময় যদি আম্মু আব্বু আপনাকে আমার সাথে এখানে দেখে, তাহলে কিন্তু আপনার খবর আছে। রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? মনে তো হয় 12টা বাজে গেছে, এখন আমার 12টা না বাজলি। আপনি রুমে যান, আমি চা নিয়ে আসছি। আচ্ছা, তুমি তোমার আব্বু আম্মুরে এত ভয় পাও কিসের জন্য? শুধু আব্বু আম্মু না, আমি সবাইকেই ভয় পাই। ও, আমারও? আমি তো আপনাকে বলেছি আমার কোনো বন্ধু বা আপন মানুষ নেই, তাই কাছের মানুষজন কেমন হয় আমি জানি না। শোনো, পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের যত ধরনের সম্পর্ক আছে তার মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ভালোবাসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিনের শেষে এক কাপ চা। আপনি রুমে যান, আমি এক কাপ ভালোবাসা নিয়ে আপনার রুমে আসছি। ও, বুঝলি তো, এক জগের কথা বলতাম। আচ্ছা, হয়েছে। একটা রিকোয়েস্ট করবো। তুমি ফুটপাতের নাইমে রাস্তা দিয়ে হাঁটবা, আমি ফুটপাত দিয়ে হাঁটি। কেন? মানে সেম হাইট মনে হচ্ছে, বুঝছো? তুমি একটু নিচে নেমে হাঁটলে পরে ভালো লাগে। বাহ, এখন হাইট খুব ম্যাচ করেছে, বুঝছো? শাড়ি পরলি যে একটা মেয়ে এত সুন্দর লাগতে পারে, আমি 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 এরকম মেয়ে কোনোদিন দেখিনি। কি সুন্দর লাগছে। তার মানে সালোয়ার কামিজ পরা মেয়ে এর আগে দেখেছেন? আমি কোনো মেয়েই দেখিনি। আমি, আচ্ছা, আমি কিরম সুন্দর একটা রোমান্টিক মুডের মধ্যে ছিলাম, তার মধ্যে তুমি বিষ ঢেলে দিলে। শাড়ি পরে একটা মেয়ে এরকম করতে পারে? ও, আমরা রোমান্টিক মুডে ছিলাম। কি করছো? আমি তো তার চেয়ে বেশি ছিলাম। আমি ভাবতেছিলাম যে বিয়ে করেছি, বউ নিয়ে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াতে। এবার কি আপনি একটু বেশি বেশি বলছেন না? না, কিসের জন্য? বিয়ে তো আমার না, অনেক হয়েছে কি, আমার আমার সমস্যা এটা, বুঝেছো? মানে আমার মনের মধ্যে যেটা হয় সেটা বলে ফেলি। আর আমি খুব টাই কথা বলতে পারলি না, একটু বেশি করে বলে ফেলি, বুঝেছো? আচ্ছা, একটু বাড়াই বলিস, ওরা বাদ দাও, একটা গান গাও রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত তো গাতেই পারো, ওই সে তো খুব মাইপে লিখিছে, বাড়াই লেখেন। গলা খারাপ, তো খুসখুস করতেছে, ভাঙিয়ে গেছে গলা, এরকম বললে চলবে না। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তো বলিতে গান শিখিছো। অনেক তথ্য দেখি বের করে ফেলেছেন আমাকে নিয়ে। এক কাজ করুন, আপনি আগে একটা গান গেয়ে শোনান, তারপর আমি শোনাচ্ছি। ওরে পাগল, দিল তো শাড়ি খুলে ফেলবে, মানে শাড়ি খুলে গলায় দড়ি দেবে আমার গলা শুনে, বুঝতে পারছো? ও শোনা যাবে না, ও ভয়ঙ্কর বাবা, নাহলে গলা টিপে আমারে মেরে ফেলবে। আর আমারে মেরে ফেলে আমি তোমারে পাবো কোনে? জি, আমার একটু বাড়ায় কথা বলে ফেলেছি, সরি। তাহলে কি গান বাদ থাকবে না গলায় শাড়ি পেঁচায় ঝুলে পড়বা? আপনি সারা জীবন আমার গলায় ঝুলে থাকলেই হবে। এই কথা আবার বলো দিন। কি? সারা জীবন এই কথা বলতে থাকবো তুমি আমারে? চলুন, এবার কি আমি উপরে উঠে হাঁটতে পারি? হ্যাঁ। আপনি যেভাবে হাঁটছেন সেটা কিন্তু অস্বাভাবিক। কেন? দেখেছেন? আপনি সামনে তাকিয়ে হাঁটুন। সামনে তো তুমি নেই, রাস্তায় দেখার কি আছে? আমি তো তোমার দেখতে দেখতে হাঁটতেছি। বাহ, এই তো। আর আমি সিনেমা দেখতে দেখতে চলতে থাকি। এই ব্রেক ব্রেক ব্রেক, শোনো, আমরা আইসক্রিম দুটো শেয়ার করে খাবো, বুঝলো নি? আইসক্রিমের সঙ্গে আইসক্রিমের বাড়ি মারবো, তারপর খাবো, খুব মজা হবে না? এটা কি মদ যে চেয়ার করে খাবো? ভালো কথা, আপনি মদ খান?
কোনে পাবো? ও, তার মানে পেলে খেতেন? টাকা কোনে পাবো? কি করছো তুমি? আচ্ছা, টাকা পেলে খেতেন তার মানে। টাকা হলেই হয়, সঙ্গী লাগে না, সঙ্গী কোনে পাবো? ও আল্লাহ, তার মানে সঙ্গী পেলে খেতেন? হবে? মদ খাওয়ার সঙ্গী? মনে করো যে আমরা দুজন মদ খেয়ে চুর হয়ে গেলাম, বুঝছো? আবার দুজন একসঙ্গে হাত ধরে আমরা ডান্স করতে থাকলাম, তারপরে এক পর্যায়ে তুমি আমার জড়ায় ধরে আমি তো এই সমস্যা তো এটাই হচ্ছে যে মনের কথা বেরোয় যায় কিরম করে জানো। খুব খারাপ মদ, ছি মদ খাবো কিসের জন্য? মদ খালি মানুষ, ভালো মানুষও খারাপ হয়ে যায় জানো। আর বেশি খালি করে কি জানো, উল্টো পাল্টা কাজকর্ম করে, চুমো টুমোও দিয়ে বসে শুনছি। সেসব এখন দরকার নেই। সরি। আপনার অন্য কিছু খেতে হবে না, আইসক্রিম খান। ও এটা জিনিস খেয়াল করিস আদর, এই গাছের নিচে বসে নিউটনের ওই সূত্রের মতন বুঝছো কি যেন আমার টানতেছে, আজকে একটা করে কামড় দিচ্ছি আর একটু এইদিকে টাইনে নিয়ে যাচ্ছে আমার, আর একটা কামড় দিচ্ছি আরো টাইনে নিয়ে যাচ্ছে, এই যে আরেকটা চুমুক দেবো। ব্রেক ব্রেক ব্রেক, আই টুল তো আপনি আমার কোলে উঠে বসবেন। আমি কি প্রেমিক নাকি যে কোলের উপর উঠে বসবো? ও হো 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 হো, তার মানে প্রেমিকা হলে আমার কোলে উঠে যেতেন? তা সে প্রেমিকা হলেই তো হয়, কি হলেই তো কোল। আবার একটা অতিরিক্ত কথা বলে ফেলেছি, সরি। আপনি এত অতিরিক্ত কথা না বলে আইসক্রিম খাওয়া শেষ করেন। তাই তো, আইসক্রিম তো গুলে যাচ্ছে। শোনো, আইসক্রিমটা শেষ করে আমরা দুজনে হাঁটবো আর কথা বলবো, তোমার প্রচুর জ্ঞান দেবো আজকে। আমার কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই, আমি বাসায় যাব। বাসা দরকার আমাদের, একটা খুব সুন্দর ছোট্ট সিমসাম বাসা, টোনাটনির বাসা, প্রেমের বাসা, ভালোবাসার বাসা। অতিরিক্ত কথা বলেই ফেলি আমি, সরি কলাম তো। আমার খুব ইচ্ছা একটু একটু ভালোবাসা জমিয়ে একটা টোনাটনির বাসা বানাবো। কোনো এক দুপুরে তোমার হাত ধরে হাঁটতে চাই আমি মনের মতো করে। যদি ভালোবাসো বলে দাও তুমি, তোমার অপেক্ষায় আছি আমি। আমার চোখে চেয়ে দেখো তুমি, এই তোমায় কত ভালোবাসি আমি। আচ্ছা, অনেক হয়েছে। এই এই হাসাহাসি আওয়াজ শুনতেছো? কই, আমি তো কিছু শুনতেছি না। তুমি তো শুনতেই পাবা না, আমি তো ঠিকই শুনলাম। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসি। আরে এত রাত্রে কই যাও? দেখে আসি না। দাঁড়াও, আমি আসতেছি। এই দাঁড়াও। এত হাসাহাসি না করে চাটা শেষ করেন। প্রতিদিন আপনি চা খাও, তার একটা অভ্যাস রয়েছে। রাতও কিন্তু অনেক হয়েছে। হয়েছে, রাত আমি খুলেছি, রাত্রি কারো বাবার নাকি? জি না, রাতটা কারো বাবার না, কিন্তু এই বাসাটা আমার বাবার। আর রাত না জাগা উনি পছন্দ করেন। আর তুমি কি পছন্দ করো? একটা মানুষকে ভালোবেসে চা খাওয়াতে। হাতে লাগে ব্যথার ওই আঙ্গুলটা, সরি। বুঝছো না, এবার সামলাও মেরে। এমন না যে সে পড়তে আসছে এখানে। আরে ও কোনো দোষ নেই। খবরদার আর কথা বলবা না। কালকে সকাল উঠে কানটা ধরে এই বাড়ি থেকে বের হয়ে যাবা, এইটাই ফাইনাল। আম্মু প্লিজ, উনি এমন কিছু করেন না যে তুমি এভাবে কথা বলতেছো। উনি তো চুপ, একদম চুপ। বাড়ির মান সম্মান ইজ্জত তো সব খোয়াইছিসই, এখন লাজ লজ্জা যেটুকু থাকার কথা সেইটুকু শেষ। কি আমি করছি যে তোমাদের লাজ লজ্জা শেষ হয়ে গেছে? তা ছোটবেলা থেকে তোমাদের দুজনের ঝগড়া থেকে বড় হয়েছি। একমাত্র সন্তানকে কিভাবে ভালোবাসতে হয় সেটা তো তোমরা জানোই নাই। না দিছো কখনো কারোর সাথে মিশতে, না পারছো কিছু করতে। কি এমন করছি আমি যে তোমার এত লজ্জা লাগতেছে? একটু ভালো করে কথা বলতেছিলাম, সেটাও তোমার সহ্য হয় নাই।
কি 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 করলেন আপনি? কাজটা কি ঠিক হলো? সি 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 কাজটা কিরাম করে করলেন আপনি? তুমি চুপ করো। তুমি থামো, অনেক কথা বলছো। যাও ঘরে যাও। তোমার কাছ থেকে ভালো কিছু আশা করছিলাম। শরীর মন দুটোই খারাপ, তাই তো? আপনি আমাকে আর কোথাও খুঁজে না পেয়ে ছাদে আসছেন, তাই না? তোমারে খোঁজার জন্যই আমি যে কোনো জায়গায় যেতে পারি, খালি আসমানেও। আপনি সব সময় আমার সাথে থাকবেন। আমি ঘুমায় থাকলেও থাকবেন, জেগে থাকলেও থাকবেন। থাকবেন তো? বাপ মা নেই তো, চলে যাওয়ার পরে তাই আমি বুঝেছি তো বাপ মা কি। আমার মা আমার খুব মারতো, খুব শাসন করতো। আমার খুব খারাপ লাগতো জানো, কিন্তু আদর আমি প্রতিনিয়ত চাই যে আমার মা ফিরে আসুক। আমার মা আমারে আগের মতো মারুক, শাসন করুক, কিন্তু আসবে না। ওয়ান ওয়ে জার্নি, বুঝেছ? আসে না। মা বাবার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আর কারোর সঙ্গে হয় না। সুতরাং মা বাবার কোন আচরণে কষ্ট পাওয়া যাবে না, বুঝছো? আমি কিন্তু আপনার থেকে কোনো কষ্ট পেতে চাই না। হাত তুলি। আপনি হাত দেখতে পারেন? কি আছে আমার হাতে? অনেক কিছু আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার বলে দেই। তোমার হাজবেন্ডের কিন্তু দুটো কান কাটা থাকবে, জানো? কি? তোমার মা বলেছে না, আমার কান ধরে তারপর বেড়ে যেতে হবে, কান দুটো কাটিয়ে ফেলবো, তাহলে আর বেড়ে যেতে হবে না, কানও ধরতে হবে না। বাবা ধরে ফেলো। হ্যালো, আমি বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে ফলো করছিলাম। আমি হয়তো চুপ ছিলাম, কিন্তু তোমাদের অবস্থা ধরতে আমার সময় লাগেনি। আসলে স্যার, এজন্য আমি সরি। আসলে হয়েছে কি, এটা সত্য, আমি তো মিথ্যে বলতে পারবো না। আদরে আমি খুব ভালোবাসি, মানে ভালোবেসে ফেলেছি। ও আমায় ভালোবাসে, এটা সত্য কথা। তোমরা অনেক বড় অপরাধ করেছো, এর শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। তাই আমরা ঠিক করেছি, শাস্তি স্বরূপ আগামী 2 দিনের মধ্যে তোমাদের বিয়ে। তুমি একটা সত্যবাদী ছেলে, আর আমার মেয়েটা একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে যেরকম হয় সেরকম। ওর তেমন কোনো চাওয়া পাওয়া নাই, সুতরাং ওর পছন্দের একটা মূল্য তো আমাদেরকে দিতেই হবে।
আগামীকাল হলুদ, পরশু বিয়ে। আসো বন্ধু, তুমি যে আসছো আমি যে কি খুশি হয়েছি। কেমন আছে বন্ধু? ভালো আছে বন্ধু, আমরাই তো বাইরের কাউকে বলি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুনেছে ছেলে নাকি খুব ভালো, সেটাই তো বড় কথা। হ্যাঁ, ছেলের সবচেয়ে বড় গুণ কি জানিস? সত্যবাদী। বাহ, ফাইন, একেবারে ফরজ কাজটা শেষ হয়ে গেল। হ্যাঁ, একটু পরিচয় করাই দিতে। মতিন আমার ছোটবেলার বন্ধু, কলেজ শিক্ষক। আর ওই যে মতিন, যার কথা তোমারে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হলুদ দে। হাঁটু ভেঙে বসতে পারবে না মনে হচ্ছে, থাক, দরকার নেই। কি রে, কি ভাবিস? হ্যাঁ, না মানে বন্ধু একটু এদিকে আয়। কি বন্ধু, হ্যাঁ? এই যে ছেলে মানে তোর জামাই, হ্যাঁ, ও আমাদের ইউনিভার্সিটিতে ওই পিয়ন পদে চাকরির জন্য আবেদন করেছে। কি বলিস না বলিস? আরে ও তো সাইকোলজির শিক্ষক। না না বন্ধু, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। মানে আমি তো ইউনিভার্সিটির ট্রাস্টি, আমার স্পষ্ট মনে আছে ও শুধু MA পাস, আর এই কারণে ও শুধু পিয়ন পদের চাকরির জন্য রিকোয়েস্ট করেছিল। একটু চিন্তা করে দেখ, তারপর সিদ্ধান্ত নে। আমার কোনো ভুল হওয়ার কথা না, আমি শিওর বন্ধু, আমি রেকর্ড দেখাতে পারবো। এই ভণ্ড, উঠ! প্রতারক কোথাকার, মিথ্যাবাদী! আমার বন্ধু তোরে তো চিনছে, কিন্তু কোন কলেজের প্রফেসর না, কিন্তু পিওনের জন্য অ্যাপ্লাই করছিলি। হ্যাঁ জি, তুমি আমার অমর্যাদা করছো, বিশ্বাস নষ্ট করছো। তোমার মতো ফতরা ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রশ্নই আসে না। আমি তোমাকে আগেই বলেছি এই ছেলেকে আমার একদম সুবিধার মনে হয় না, তখন তো আমার কথা শুনুনি। এখনো দাঁড়িয়ে আছো কোন মুখে? প্রতারক, বেরিয়ে যাও। আপু তুমি প্লিজ শান্ত হও, মতিন আমাকে সবকিছু আগেই বলেছিল। চুপ থাক তুই, একটা কথা বলবি না। আমার আসলে বিরাট একটা ভুল হয়েছে। কিরাম কিরাম করে যেন সবকিছু হয়ে গেল। আমি শিক্ষক না, আমি MA পাস করেছি 7 বছর আগে। করে হলো সখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কাজ হয়। ঢাকা সরে আইছি, থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, কি করব? আপনার এখানে ওই বিজ্ঞপ্তি দেখে সাবলেট থাকার জন্য আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি। আমার কোনো উপায় ছিল না। আমার জীবনে আমি কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি স্যার। আদরে যখন দিয়েছি আমার মনে হচ্ছে মেয়েরা পাশে থাকার জন্য আমার মিথ্যে কথা ক্ষতি হবে। সারা জীবনে পাশে থাকতে চাই, কিসের জন্য থাকতে চাই আমি জানি না। এটা উচিত হয়েছে কি উচিত হয়নি আমি জানি না, জোর করেই তো কিছু করিনি, দেখে ভালোবাসে বলেছি। হ্যাঁ, শিক্ষক হওয়ার যোগ্যতা আমার নেই, বড় চাকরি করার যোগ্যতা হয়তো আমার নেই, ভালোবাসার যোগ্যতা তো আছে। অন্যায় হয়েছে,
অন্যায় হয়েছে ঝাড়া বাবু, অন্যায় করেছি, তুই ইচ্ছে করে করিনি, আমি ভালোবাসিছি তাই করেছি। আমার ক্ষমা করে দেবে। আমি আসি। দাঁড়াও, আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে তুমি এইভাবে চলে যাবে, সেটা তো হতে পারে না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজ রাত তুমি আবার বাড়িতে বন্দি থাকবে, সকালবেলা আমি তোমাকে গিয়ে থানায় দিয়ে আসবো। আসো। আমার কি দোষ ছিল? আপনি আমার সাথে কেন এমন করলেন? আমি ঘৃণা করি আপনাকে। মিথ্যে কথা বলছি, ঘৃণা তুমি আমার করো না, তুমি আমার ভালোবাসো, আমি সেটা জানি। আমি মিথ্যে বলেছি শুধু তোমার সঙ্গে থাকাকে। তোমার ভালোবাসাটা আমি খুব ভালো করে জানি, আর ভালোবাসো বলেই তোমার বাবার কাছে মিথ্যে কথা তুমিও বলেছো। তুমি বলেছো যে আমি তোমার কাছে আমার সম্পর্কে সব কথা বলেছি, আমি বলিনি তোমার। তোমার বাঁচাতে চাইছো, কিসের জন্য বাঁচাতে চাইছো? তোমার ভালোবাসো তাই। হ্যাঁ, বাঁচাতে চাইছি, এখনো চাই। আমি দরজাটা খোলা রেখে যাচ্ছি। শুনছো? ওই ছেলের তালা তো খোলা, ওই ঘরের ছেলেটা তো পালাই গেছে। তালাটা খুলে দিল কে? আমি তো বুঝতে পারতেছি না। নিশ্চয়ই তোমার মেয়ে খুলে দিছে, ও ছাড়া আর কে খুলে দিবে বলো? আমি বারবার করে বলছিলাম এরকম কিছু একটা হবে, হইলো তো এবার। আরে থামো না, এত অস্থির করো না। কোথায় আর যাবে? ছাদে। ছাদে? আমি জানতাম আপনি আমাকে ছেড়ে যাবেন না। চলেন আমরা কোথাও চলে যাই। আপনি আমাকে
যেখানে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। স্যার তাহলে পুলিশ কি বাইরে না আপনি নিজে আমারে থানায় নিয়ে যাবেন? চলেন। আমি সারা রাত ভেবেছি তুমি একটা শিক্ষিত ছেলে, কিন্তু পরিস্থিতির শিকার। আর আমার মেয়েটাও তোমাকে ভালোবাসে, তাই আমি আর লোক হাসাতে চাই না। তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়েটা আমরা দিচ্ছি। সেই সঙ্গে আমার যা সম্পত্তি আছে আদরের নামে তোমাদের বিয়ের পরে লিখে দিতে চাই। হয়তো খুব সামান্য, কিন্তু তোমাদের সারা জীবনে চলে যাওয়ার জন্য যথেষ্ট। তবে একটা সমস্যা আছে। আমার ভাইয়ের ছেলের সাথে আমাদের পুরনো সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলছে। ও যদি জানতে পারে যে আমি আমার সম্পত্তি আদরকে দিয়েছি, তাহলে আদরের পিছুও ছাড়বে না। সেজন্য একজন সাক্ষী দরকার, যে হলফনামা দেবে যে তুমি এই বাড়িতে গত 2-3 বছর ধরে থাকছো। বুঝতে পেরেছো বাবা? জি স্যার, কিন্তু আমি তো এই কয়েকদিন হলো মাত্র আসছি। এই মিথ্যা কথাটা তোমাকে বলতে হবে। দাও, ফাইলটা সাইন করে দাও, তাহলেই সম্পত্তিটা আদরের নামে হবে, অর্থাৎ তোমার নামে হবে। আপনি যেটা বলছে আপনি সেটা মেনে নেন, আপনি সাইনটা করে ফেলেন। স্যার আমার মাফ করে দেন, কাজটা আমি করতে পারবো না। আপনি কি বলতেছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, তার মানে হলো ও তোকে ভালোবাসে না। বাসি, ওরেই ভালোবাসি। আর ভালোবাসি বলে এই মিথ্যে ফাইলটাকে আমি সাইন করতে পারবো না। তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব, আর আপনি ছোট হয়ে যাবেন আমার কাছে, আর আমার সত্যি ভালোবাসাটা কলঙ্কিত হয়ে যাবে। আমার মাফ করে দেবেন, আসি আমি। দাঁড়াও, শোনো, এই মিথ্যার ফাইলে সত্যটাই লুকিয়ে আছে। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন থেকে তোমাকে চিনতে আমি ভুল করি নাই। আমার মেয়ে তোমাকে ভালোবেসে কোনো ভুল করে নাই। এর ভেতরে কয়েক ধরনের বিয়ের কার্ড আছে, তোমরা দুজন মিলে এর ভেতর থেকে সিলেক্ট করে তাড়াতাড়ি আমাকে জানাও। কি সাসপেন্স আপনি চিন্তা করেছেন? চিন্তা করেছো তুমি?
হ্যাঁ এত পেছানো কোনো দরকার ছিল, ডাইরেক্ট বলে দিলে কত ভালো হতো। দম বন্ধ হয়ে যদি একজন মরিয়ে দিতাম তাহলে কি হতো কোন দিন? এই শেষ সময় এসে একটা জিনিস তো মেনে নিতে পারলাম না। কি না মানে আমি তো এই ফ্যামিলির একটা অংশ, তাই না? তো সে খুশিতে আপনারে জড়ায় ধরেছে, এটা যদি সত্য হয়, আবার আপনারে জড়ায় ধরেছে সেটাও যদি সত্য হয়, তাহলে আমারে কিসের জন্যই জড়ায় ধরবে না? সেটাও তো ধরা উচিত, তাই না? আসুন আসুন। মানুষ চিরস্থায়ী। আচ্ছা আবার দৌড় দেয়, বাচ্চা আয় তুই। বোমা কি হয়েছে মা? জমিতে গেছি দেখা আপনি প্লাস আমার সাথে খারাপ ব্যবহার করছে। আম্মা এই আল্লাহ কি করলা তুমি? এই কথা কবি না, চুপ, একদম চুপ। মেকআপ করো না, হ্যাঁ? সাজ্জা গুজে বেড়াও, মানে চাক করে চায় থাকবো তোমার দিকে, হ্যাঁ? এই সব পুরাই ভালো, তুই চুরি খোল, টিপ খোল, যা কিছু আছে শাড়ি চুরি সব পুরা আলাম আমি। এই কাশেম কি শুরু করছিস বল লাগে? হ্যাঁ ওই শুরু করছে, ওই আমার কথা উঠে না। আমি যা কম ওই মতন চলবো, ওই খেতে গেছে কিল্লিকা। শোন মাথা ঠান্ডা কর, আমি ওরে ভাত নিয়ে খেতে যেতে কইছি। তুমি কিছু কিল্লিকা কিল্লিকে কমে তুমি, ও দেখ গেছে মানে যা করে চাই ওর দিকে। গফুর দাদা কয় তোর বউটা সুন্দর, আবার দিয়ে দিবি, কেমনটা লাগে তখন? আসলে লিখা তুমি আবারও আসে। গফুর তোর কি হয়? দাদা হয় না? আরে দাদা নাচ বল লাগে একটু মস্কারা করছে, তো কি হইছে? হ্যাঁ মানুষের চাই থাকলে এটা মানুষের দোষ, আমার কি দোষ? হ্যাঁ আম্মা আপনি বলারে মানা করেন এটা নষ্ট করতে। এই কি আর মানা করবো, কি আর মানা করবো? সব সব আমি জ্বালায় পুরো শেষ করে দেবো। হ্যাঁ আমার টাকায় মেকআপ কিনা, আমার টাকায় শাড়ি চুরি কিনা তুমি বাইরে বাইরে বা, আর মানছে তো আগ করে চাইয়া থাকবো তোমার সুন্দর করবে মানছে। আমি না, আমি রাখবো না, কোনো কিছু রাখবো না, সব জ্বালায় ফেলাবো। এই দে শাড়ি দে, এদিক দে, এদিক দে শাড়ি দে, আমি সব করবো। ও রাখ কইতাছি রাখ, ওর দিয়ে না দাঁত ওই ফেলাই দেব। এই ভাত লই আইছি, আহ ভাত খাইবা? উড়ো কাশেম তোর বউটা তো অনেক সুন্দর, দিয়া দে তোর বউটা আমারে। তোরে ক্ষেতের বগলে আইতে মানা করছি না? আমি কইছি না লাগলে আম্মারে পাঠাবি, তুই আবি না? তুই আইসস কি লিগা? আইছি তো কি হইছে? ভাত খাইবা না? আইসি তো কি হইছে, সব কটা আক করে তোর দিকে চাই দিছে, এর লিগে আমি না করছি। তো ক্ষেতের বগলে তুই আবি না? চা রয়েছে কিন্তু আমি তো কেউ চা থাকতে কই নাই, আর চা থাকলেও কারো নজরে তো খারাপ কিছু দেখতাছি না। খারাপ নজরে দেখবো না ভালো নজরে দেখবো অত কিছু তো আমি বুঝি না, তোরা কেউ দেখতে পারবো না। তুই ভাত লয়ে বাড়তে যা, আমি বাড়ি আইতেছি। কাম করবা না? আর তোর কাম, ওই তোরা কাম করবি না? তোরা খেললি গাইছে রে, হ্যাঁ খারাই করে আগ করে সুন্দর যাও না? আরে আমাকে ভাবি এত সুন্দর, আমরা দেবররা তাকাই দেখবো না, কেটা দেখবে, মানুষে দেখবে। কাশেম ভাই আপনি এরম করেন কি লিখে বুঝি না কিন্তু কিছু। আজকে দেবর পিঠে ভাসুর বানাবো আমি, তোরা মানুষ চিরস্থায়ী। আচ্ছা আবার দৌড় দেয়, বাচ্চা আয় তুই। বোমা কি হয়েছে মা? জমিতে গেছি দেখা আপনি প্লাস আমার সাথে খারাপ ব্যবহার করছে। আম্মা এই আল্লাহ কি করলা তুমি? এই কথা কবি না, চুপ, একদম চুপ। মেকআপ করো না, হ্যাঁ? সাজ্জা গুজে বেড়াও, মানে চাক করে চায় থাকবো তোমার দিকে, হ্যাঁ? এই সব পুরাই ভালো, তুই চুরি খোল, টিপ খোল, যা কিছু আছে শাড়ি চুরি সব পুরা আলাম আমি। এই কাশেম কি শুরু করছিস বল লাগে? হ্যাঁ ওই শুরু করছে, ওই আমার কথা উঠে না। আমি যা কম ওই মতন চলবো, ওই খেতে গেছে কিল্লিকা। শোন মাথা ঠান্ডা কর, আমি ওরে ভাত নিয়ে খেতে যেতে কইছি। তুমি কিছু কিল্লিকা কিল্লিকে কমে তুমি, ও দেখ গেছে মানে যা করে চাই ওর দিকে। গফুর দাদা কয় তোর বউটা সুন্দর, আবার দিয়ে দিবি, কেমনটা লাগে তখন? আসলে লিখা তুমি আবারও আসে। গফুর তোর কি হয়? দাদা হয় না? আরে দাদা নাচ বল লাগে একটু মস্কারা করছে, তো কি হইছে? হ্যাঁ
মানুষের চাই থাকলে এটা মানুষের দোষ, আমার কি দোষ? হ্যাঁ আম্মা আপনি বলারে মানা করেন এটা নষ্ট করতে। এই কি আর মানা করবো, কি আর মানা করবো, সব সব আমি জ্বালায় পুরো শেষ করে দেবো। হ্যাঁ আমার টাকায় মেকআপ কিনা, আমার টাকায় শাড়ি চুরি কিনা তুমি বাইরে বাইরে বা আর মানুষে তো আগ করে চাইয়া থাকবো তোমার সুন্দর করবে মানছে। আমি না, আমি রাখবো না, কোনো কিছু রাখবো না, সব জ্বালায় ফেলাবো। এই দে শাড়ি দে, এদিক দে, এদিক দে শাড়ি দে, আমি সব করবো। রাগ কইতাছি রাগ চোর দিয়ে না দাঁত ওই ফেলাই দেবো। খবরদার করলে আমার একটা কথাও কবি না, জ্বালায় খাইলো। আরে বিয়ার আগে আমার সারাক্ষণ কইছে যে আমার সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ লাগবো, সুন্দরী বউ ছাড়া আমি বিয়া করবো না। 7 গ্রাম দেখাই বউ আমি নিয়ে আইছি, এখন তাতেও সমস্যা তো, তাই না? ফাজিল কোথাকা, যা এখান থেকে যা। তা সুন্দরী বউ, আমার সুন্দরী বউ আমি কইছি। হ্যাঁ কি তা আমার সুন্দরী বউ আমি একলা দেখবো, দুনিয়া ধরে মানুষে দেখবো নাকি সুন্দরী বউ? ও মা কি বলা হইছে রে বাবা, হাই কোলারে নিয়ে আমি কই যাবো? জ্বালায় খাইয়া ফেলাই দিল। মেকআপটা একদম ভেঙে গেছে গা। আমি তোমার কিনা দিব না, শোনো আমি তোমার কিনা দিব। থাক, সবটি নষ্ট হয়ে গেছে, কত টাকা জমায় জমায় গিয়েছিলাম। থাক মা, থাক। এ কাশেম ভাই, এ কাশেম ভাই উনি যান, উনি যান।